যে আমরা ইনফ্যাক্ট একটা কাঠামোর মধ্যে এখন আসতে পারছি না, যেটা বারবার বলা হচ্ছে সিটি গভর্নমেন্ট। সেটা থাকলে হয়তোবা এক ছাতার নিচে সমস্ত সেবা প্রদানকারীগুলো সংস্থাগুলো থাকতো, তারা সেখানে এই কাজগুলো করতে পারত। আজকে আমাদের মূল সমস্যা ওইখানেই যে সিডিএর চেয়ারম্যান কিন্তু ওই সিডিএর চেয়ারম্যান না যারা সেদিন ৬,০০০ কোটি টাকা ৯,০০০ কোটি টাকা জোর করে সিটি কর্পোরেশনকে অ্যাভয়েড করে জোর করে তারা নিয়েছে, পরে তাদের সক্ষমতা নেই বলে তারা ভাড়া করেছে সেনাবাহিনীকে। সব সময় চ্যালেঞ্জ মোকাবেলা করতে ভালোবাসে, এই জন্য আমি যখনই পানি ওঠে, যখন কোনো সমস্যা হয় ওইটাকে আমি ফেস করতে চাই, কারণ আমাকে তো এটা ফেস করতে হবে, এটা তো আমাকে সমস্যার সমাধান দিতে হবে কোনো না কোনোভাবে। এই জন্য আমি সবসময় পানি দেখলে সেখানে যাই, কেন পানিটা উঠছে, কেন উঠছে করতে, যার কারণে আমি এই কজগুলো, আপনি যদি এখন আমাকে বলেন যে ভাই ওখানে কেন পানি উঠেছে মুরাদপুরে, আমি বলতে পারবো এই কারণে উঠেছে। বদ্দারহাটে কেন পানি দেখেছেন ওই জন্য, রামপুরাতে কেন পানি উঠেছে, কমার্স কলেজের সামনে কেন পানি উঠেছে আমি বলে দিতে পারবো। হ্যাঁ, কমার্স কলেজের ওই গুলজার খালে সুইচ গেট নির্মাণ হচ্ছে, বাঁধটা খুলে নেই, বাঁধ না খোলার কারণে কমার্স কলেজের পিছনে দেখবেন একটা নালা আছে, ওই নালা দিয়ে পানিটা প্রবাহিত হতে পারে না, যার কারণে এখানে পানি উঠেছে। কারণ পানিটা ওই দিক দিয়ে ড্রেন হয়ে গুলজারখালে চলে গেলে না পানি দেখতেন না, কিন্তু পানিটা তো যেতে পারছে না, কারণ এখানে বাচ্চা তো খোলা হয় না। আপনি ধরেন রামপুরা এলাকা, ওই যে ঈদগাহ বউবাজার, ওয়াবদা কলোনি, পানির কল, নজির আহমদ লেন, রূপসা বেকারি, গাউসিয়া বেকারি, ওইগুলিতে কেন পানি উঠেছে? পানি উঠেছে যেহেতু রামপুরা খালে মহেশখালের বাঁকে ওইখানে বাদ দেওয়া ছিল, সেখানে খোলা হয়নি ঠিকমতো, মাটি ছিল, উঠে নেই। আপনি যদি প্রবর্তকের মোড় যেদিনে উঠছে, আমি পুরা এরিয়া হেঁটে হেঁটে 3 ঘন্টা আমি পর্যবেক্ষণ করেছি। এই ছোট যে এই যে ইয়াটা দিল, ওয়ালটা দিল, তো কাজেই আমি দেখেছি কি পরিমাণ মাটি সেখানে আছে, মাটিগুলো তোলা হয়নি। আপনি দেখবেন কাপাসগোলা পর্যন্ত, যেদিকে আপনার মেডিকেল থেকে নিয়ে পাঁচলাইশ কাতালগঞ্জ হয়ে কাপাসগোলা হয়ে বাকুলিয়া আমার চকবাজার হয়ে সেটা একদম চলে গেছে ওই যে এই ফুলতলা ব্রিজ আমার বাকুলিয়ার, যেটা চকবাজার দুপিপুল হয়ে ফুলতলা, ওই ফুলতলা পর্যন্ত কিন্তু সব মাটি, কাজে পানি যাবে করতে। আমি এখন জোর করে পানি একটাকে নিয়ে যেতে পারবো, যার কারণে এখানে পানি যাচ্ছিল না, তো বাদ দেওয়া খুলে দেওয়ার পর পানি ওই চিকন যেটা সরু দিয়ে ওইদিকে পানি গেছে। তো কাজে এখন কিন্তু তারা বাঁধ খুলে দিয়েছে, কাজ কিন্তু তারা হিজড়া খাল, আবারও বলছে আপনার, এটা কিন্তু আপনাদের জানতে হবে, যে খালগুলো বাঁধ ছিল 36টা খালের মধ্যে, হিজড়া খাল, জামাল খান খাল, রামপুরা খাল, তারপর ওই যে মোহরার বামুনশাহী খাল, এগুলি তারা এখন আর কাজ করবে না। এগুলো কখন করবে? এগুলো বর্ষাকাল শেষ হয়ে নভেম্বরের পরে তারা আবার ধরে তারা কমপ্লিট করবে। তবে এটার জন্য আপনারা আশাহত হবেন না, এবার খালটা বড় হয়েছে, রিটেনিং ওয়াল তারা হয়তো দিতে পারে নাই, কিন্তু খাল তো বড় হয়েছে এবং তারা মাটিগুলো এখন সরিয়ে দিচ্ছে, আমাদের কাছ থেকে সময় নিয়েছে, মাটিগুলো কমপ্লিট তারা সরিয়ে ফেলবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে আশাবাদ ব্যক্ত করতে চাই, এবার বর্ষাকালে ইনশাআল্লাহ 70 থেকে 80 ভাগ জলাবদ্ধতা মুক্ত শহর আপনারা উপহার পাবেন। সেমিনার চট্টগ্রাম থেকে আয়োজন করা যায় কিনা, সেই জলাবদ্ধতা সংকট এবং তার নিরসনের উপায়গুলো নিয়ে আমি ডিগ্রি লাভ করেন, যিনি দীর্ঘদিন আপনারা ইতিমধ্যে জেনেছেন, আমরা আজকের আয়োজনটাকে এই সভার সঞ্চালক চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক 20 সালের জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। এই প্রকল্পের আওতায় নগরীর খাল পুনরুদ্ধারের মধ্যে পরিবর্তন বিষয়ক একজন সারা বিশ্বের বিশেষজ্ঞ বিজ্ঞানী যুক্তরাজ্যের এ বিষয়ে কাজ করে যাচ্ছেন। তার 6টি কেন হয়, এটার উৎপত্তি কি আর সমাধান কিভাবে হবে, কোটি টাকা দিয়ে ব্যয় সাপেক্ষে এই জলাবদ্ধতা নিরসন প্রকল্পটা শুরু করে সেনাবাহিনী 34 ইঞ্জিনিয়ার্স ডিভিশন, এরা প্রত্যেকে এটার সাথে জড়িত। তিনি পিডি, তিনি যে কোনো কারণে আসতে পারেন না, কিন্তু অন্যান্য নেমে যাচ্ছে। যদি পানি নিচে ঢুকতে না পারে, তাহলে বিল্ডিং এর স্থায়িত্ব তো চলে যাচ্ছে, সেটা নিচের দিকে নেমে যাচ্ছে। ভূমিকম্প একটা প্রবণ এলাকা, তো ভূমিকম্পে দেখবেন যেটা রেইন ওয়াটার হারভেস্ট রিচার্জ ট্রিটমেন্ট প্ল্যান্ট, যেটা প্রাইম মিনিস্টার সিটিংয়ে আমাকে কিভাবে এই রেইন ওয়াটার হারভেস্ট রিচার্জ ট্রিটমেন্ট প্ল্যান্ট করে দেখাবেন, তা করে দিয়ে আপনারা আপনারা
আর আমি মেয়র সাহেবকে একটা অনুরোধ করব, কয়েকদিন আগে যে জলাবদ্ধতার আমরা মুখোমুখি হয়েছিলাম, এটি আমাদের কাছে অবিশ্বাস্য এবং বৃষ্টিতে এটা আমাদের চিন্তায় ছিল না। যেটা জানেন, তারা তাদের পরামর্শ দেবেন এবং সেবা সংস্থাগুলো এই পরামর্শগুলো আমলে নেবেন। যে অনেক ধন্যবাদ জনাব শামসুল হক। পর্যায়ে আমাদের আজকের যে সেমিনার পেপার উপস্থাপন করবেন তার আগে আমি মালিক স্যার আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। তো আজকের এই সেমিনারটি উদ্বোধন করবার জন্য এবং আমার সামনে উপস্থিত চট্টগ্রামবাসী, আমরা যারা গাড়ি চালাই, আমরা যারা রাস্তা চলি, আমরা একটু এদিক ওদিক করে বলে অ্যাক্সিডেন্টটা হয়। ঠিক সেইভাবে আমরা যদি আমাদের নালা খাল সবগুলো যদি আমরা